রমরমিয়ে চলছে মোরাম মাফিয়া রাজ। অবৈজ্ঞানিকভাবে তৈরি খাদানের হদিশ মিলছে একের পর এক জায়গা থেকে। খাদানে পড়ে শিশু মৃত্যুর পর এবার পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ভালকিতে জঙ্গল সাফ করে বিঘের পর বিঘে জমিতে তৈরি হয়েছে মোরাম খাদান। প্রায় 50 থেকে 100 ফুট গভীর খাদান কেটে দিনের পর দিন চলছে মোরাম পাচার। প্রশাসন কি কিছুই জানতো না, নাকি সব জেনেই চুপ প্রশাসন? পর্যটক তারা ঘুরতে আসেন, আর এর পাশেই এখানে মোরাম খাদান তৈরি করা হয়েছে মরণ ফাঁদ হিসেবে। যারা মোরাম মাফিয়া তারা একদম জঙ্গলের পাশ থেকে রাস্তা করে এইভাবে রাস্তা তৈরি করা হয়েছে এবং সেখান থেকে নিচে বিঘের পর বিঘে যে জমি, সেই জমিতে কার্যত মোরাম তুলে নিয়ে তা বাইরে পাচার করে দেওয়া হয়েছে। ছিল সবুজ ঘেরা জঙ্গল, হয়ে গেল মোরাম খাদান। পূর্ব বর্ধমানের ভালকি জঙ্গলের বিঘার পর বিঘা জমি কেটে চলছে মোরাম পাচার। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। আউশগ্রাম জঙ্গলে কার্যত জঙ্গল কেটে কার্যত মোরাম খাদানে পরিণত করেছে মোরাম যারা মাফিয়ারা। বিঘের পর বিঘে জমিতে এইভাবে মরণ ফাঁদ পেতে ফেলা হয়েছে জঙ্গলের ভিতরে। পূর্ব বর্ধমানে আউশগ্রাম জঙ্গলের ভালকি মাচান এলাকার একদম মাচানের পাশেই প্রশাসনিক যেখানে ফরেস্ট অফিস রয়েছে, ঠিক তার পাশেতেই একাধিক এখানে মোরাম খাদান তৈরি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রাণের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন তারা। পুরো মাঠকে মাঠ, এই যে ঘরের পাশে যে জঙ্গল খাটটা কাটা যাচ্ছে, সেটা তো আরও বড় বিপদ। জঙ্গল কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ফরেস্ট অফিস তো সামনেই আছে। ফরেস্ট অফিসটা সামনেই আছে। কোনো গ্রুপক্ষেপ নেই? ওদের গ্রুপক্ষেপ নেই। তদন্ত সম্পন্ন হলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি এডিএফও সোমনাথ চৌধুরীর। যে গাছ কাটা হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখছি এবং আগামী দিন এটা নিয়ে যদি যে বা যাহারা যদি কোনো রকম ইললিগ্যাল অ্যাক্টিভিটি বা গাছ কাটার মধ্যে ডাইরেক্টলি ইনভলভ থাকে বা ফরেস্ট ল্যান্ডে যদি মোরাম তোলার ক্ষেত্রে ইনভলভ থাকে, তাদের এগেনস্টে আমরা আইনসঙ্গতভাবে যেটা পদক্ষেপ সেটাই আমরা নেব। কিন্তু আমাদের এখনো ইনকোয়ারিটা কমপ্লিট হয়নি। মোরাম খাদান তৈরি করা হয়েছে এবং প্রশাসনের নাকের ডগায় কার্যত বিঘার পর বিঘা জমি এইভাবেই কিন্তু মোরাম খাদান তৈরি করে রেখেছে মরণ ফাঁদ। দুর্গাপুরের আউশ গ্রামে মোরাম খাদানে পড়ে শিশু মৃত্যুর ঘটনার 10 দিন পার। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ দেখা করেনি পরিবারের সঙ্গে। পিছনে এই সেই মোরাম খাদান, এখানেই ডুবে মৃত্যু হয়েছে গত 29শে জুন। আদিবাসীদের পবিত্র উৎসব হুল উৎসবের দিন বাচ্চা পড়ে এখানে মারা যায় ছাত্রটি, এবং স্বভাবতই তারপর তোলপাড় হয়। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে সেভাবে কোনো রকম উদ্যোগ দেখা যায়নি। এমনকি মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে প্রশাসনের কেউ আসেনি। জানিয়েছিলাম, কেউ দেখা করতে আসেনি। উপপ্রধানের কাছে গিয়েছিলাম, উপপ্রধান তো আমাকে বলেছে আমার হাতে কিছু করার নেই, আর কিছু করতে পারবো না, অন্য কাউকে তো জানাতে পারবো না। পর্যন্ত বাড়িতে না কেউ আসে। গাঙ্গুটা রুটটা হয়েছে, হাই NH2টা হয়েছে না, আমাদের ওই ডাঙ্গার মাটি যত অনেক দিয়েছে। অবৈধ যদি বলে ভুল, ছেলেটা মারা গেছে যাতে না ওইরকম আর মার করল না খালি হয়, সেই চিন্তাভাবনা আমাদের প্রশাসন থেকে ভাবছি আমরা। প্রভাবশালীদের মদত রয়েছে বলেই কি নিশ্চুপ প্রশাসন? উঠছে প্রশ্ন। সন্তোষ দাস ও রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাজারে গেলে হাতে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। প্রতিদিনই বেড়ে চলা আনাজের অগ্নিমূল্য নিয়ে টানা কভারেজ রিপাবলিক বাংলায়। তারপরে নড়ে চড়ে বসে রাজ্য সরকার। 10 দিনের মধ্যেই বাজারে হ্রাস টানার নির্দেশ দেন মমতা। এক রাত কাটতে না কাটতেই প্রতিটা বাজারেই কমলো সবজির দাম। দেখুন, সবজি হাফ সেঞ্চুরি করে ফুল সেঞ্চুরি পথে। আসানসোলের যে মূল বাজার, যেখানে সামান্য হলেও একটু হলেও কম পাওয়া যায় সবজি, আজকে সেই বাজারেও দেখছি অগ্নিমূল্য। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। একদম জাদু কাটিয়েছে, জাদু বলেই কমে গিয়েছে সবজির দাম। বাংলায় আকাশ ছোঁয়া সবজির দাম। মানুষের কণ্ঠস্বর হয়ে অগ্নিমূল্য বাজারের পরিস্থিতি লাগাতার তুলে ধরেছিল রিপাবলিক বাংলা। রিপাবলিকের খবরের জেরে অবশেষে টনক নড়ল সরকারের। আজ সকাল থেকেই ময়দানে টাস্ক ফোর্স। সবজির দামও কমলো বেশ কিছু বাজারে। বাজারের দামটা কি সেটা জানার জন্য আজকে আমরা আবার সেই রাজাবাজারে এসেছি। আমি একটু কথা বলি দিদির সাথে। দিদি, আজকে লঙ্কা কত টাকা?
150 টাকা কিলো। 200 টাকা ছিল, আজকে দাম কমেছে? হ্যাঁ দাম কমলো? কমেছে 50 টাকা। 50 টাকা দাম কমেছে। এই বেগুন? বেগুন 80 টাকা ছিল, কমে 60 টাকা হয়েছে, 20 টাকা কমেছে। চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেট সহ জেলার বিভিন্ন বাজারে সরেজমিনে সবজির দর খতিয়ে দেখতে যান প্রশাসনিক আধিকারিকেরা। কথা বলেন সবজি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। বিক্রি করছে না? আমার আছে নুনুয়া আছে, ঝিঙা আছে, লাউ আছে। কি রেট কি একটু কমছে সবজির? হ্যাঁ, সবজির রেট কমছে। বিভিন্ন বাজারের রেট কিন্তু বিভিন্ন রকম, কোথাও দেখা যাচ্ছে যে একটু কম, কোথাও একটু বেশি। রেটটা বড়ে আছে গো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে কি? প্রচুর তো সুবিধা তো হচ্ছে, রেটটা বড়ে থাকলে অসুবিধা হবে না। 10 দিনের সময় দেওয়া হয়েছে। এই 10 দিনের মধ্যে সবজির দাম যে আকাশ ছোঁয়া, সেটা কতটা নিয়ন্ত্রণে আসে, কতটা কম হয়, তার দিকে কিন্তু সাধারণ মানুষ, সাধারণ গ্রাহক তারা কিন্তু তাকিয়ে রয়েছে। আসানসোলেও হানা দেয় টাস্ক ফোর্সের আধিকারিকরা। বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে, তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না, আমাদের এই ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে। জলপাইগুড়ির সবজি বাজারেও দেখা গেল একই চিত্র। বাজারে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক, জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা আধিকারিক ও এগ্রি মার্কেটিং এর অফিসাররা। যদি কেউ ভেবে থাকেন যে কোনো স্তরে দাম বাড়াতে পারবেন, তাহলে তিনি ভুল করছেন, কারণ আমাদের নজরদারিতে সেটা ধরা পড়বেই এবং তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এই টমেটোই কিন্তু পাইকারি মার্কেটে যে হারে বিক্রি হচ্ছে, সেটাই কিন্তু বাজারে তার ডবল দাম বিক্রি হচ্ছে। এই যে টমেটো জিজ্ঞেস করবো কত করে বেচছেন দাদা? টমেটো কত করে বিক্রি হচ্ছে? টমেটো 40 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। কত করে বেচছেন বেগুন? বেগুন 30 টাকা কিলো বেচছি। খুচরো বাজারে দাম এত কেন বেশি? ওরা নিয়ে গিয়ে বেচছে 16-18 টাকা কিলো। 16-18 টাকা কিলো। দেখো 16-18 টাকা কিলো পটল, আর সেই পটলে যখন খুচরো বাজারে চলে যাচ্ছে তখন তার দাম অনেকটাই বেশি। হুগলির চুচুড়ার মল্লিক কাশেমহাটে দেখা যায় টাস্ক ফোর্সের তৎপরতা। বীরভূমের বিভিন্ন বাজারে চলে পুলিশের অভিযান। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বুধবার থেকে বেশ কয়েকটি বাজারে কমেছে দাম। তাহলে এতদিন বাজার মূল্যের উপর নিয়ন্ত্রণ ছিল না কেন? রিপাবলিক বাংলা। শাসক দলের তোলাবাজির প্রতিবাদে বাস ধর্মঘট পুরুলিয়ার বড়া বাজারে। অভিযোগ, বিশ্বকর্মা পুজোর নামে প্রতিদিন বড়া বাজার বাস স্ট্যান্ড থেকে বাস পিছু জোর করে 20 টাকা চাঁদা তোলা হচ্ছে। কাঠগড়ায় বড়া বাজার ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি চন্দন সিং মল্ল। এই ঘটনার প্রতিবাদ করলে এক বাস কর্মীকে মারধর করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ভাইরাল। বুধবার সকাল থেকেই পুরুলিয়া জঙ্গলমহলের একাংশে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। অবস্থা সামাল দিতে আসরে নামেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে উঠে যায় বাস ধর্মঘট। প্রতিটি বাস থেকে আমরা প্রতিদিন 20 টাকা করে কালেকশন করব। এই মর্মে যারা ছিলেন বাস মালিক, যারা ছিলেন বড় বাজারে বা আমাদের এখান থেকে যে জানানো হয় যে এই সিস্টেম বা এই প্রথাকে কিন্তু আমরা মানি না, আমরা কোনোভাবে টাকা আমরা দিতে পারবো না। এই যে তোলাবাজি, কাইন্ড অফ তোলাবাজি, সেটা কিন্তু আমরা মেনে নিতে। বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়ে আমরা দেখছি, আমরা দলের তরফ থেকে এবং আমাদের আইএনটিটিউসির পক্ষ থেকেও আমরা এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি। আমাকে বাস ওনার্স যে অ্যাসোসিয়েশন আমাদের আছে, তারা আমাকে এখনও পর্যন্ত জানায়নি। কালকে বড়াবাজার বাস স্ট্যান্ডে চড়া হয়েছিল, একটা এজেন্টকে মারধর করেছিল এবং সেই নিয়ে কিছু বচসা এবং ঝামেলা হয়। ধোলায় পুলিশের মারে ধৃতের মৃত্যুর অভিযোগে আজও বিক্ষোভ অব্যাহত। দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে থানায় আইএসএফ। পরিবারের পাশে থাকার আশ্বাস কান্তি গঙ্গোপাধ্যায়েরও। চোর সন্দেহে ধৃত যুবককে পুলিশের মারে মৃত্যুর অভিযোগ। মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনা ঢোলাহাট। অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে আজও বিক্ষোভ ঢোলাহাট থানার সামনে। মৃত আবু সিদ্দিকী হালদারের পরিবারের পাশে দাঁড়ালো আইএসএফ এর 6 জনের প্রতিনিধি দল গিয়ে কথা বলে থানায়। পুলিশ কর্মীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব নওশাদ সিদ্দিকী। নিহত যুবকের বাড়ি যান প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। একযোগে পুলিশ অত্যাচারের বিরুদ্ধে সরব হন তারা। আগের দিনে আমাদের বাই মেলে করেছিল, ফিজিক্যালি দিয়েছে, রিসিভ নিয়েছে। আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য মামলা হবে এবং অপরাধীরা শাস্তি যাতে পায়। একদিকে কোর্টের যা বিচার আছে অন্যদিকে রাস্তায় আন্দোলন আমাদের পরিচয় করতে হবে দলমত বিশেষে।
থানা অভিযোগ নেওয়ার পর বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সিস্টেম নিবেদিত।